আসসালামু আলাইকুম। সাধারণ গণিত 3.2 লেকচার 4-এ সবাইকে স্বাগতম। তাহলে চলো টপিকসে ফিরে আসি। আজকে আমরা মান নির্ণয় করা শিখব। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3 হলে ab এর মান কত? ঠিক আছে, এটা আমাদের লেকচার নম্বর 4। আমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো কিন্তু লেকচার 1 2 3 4 এরকম করে দিতেছি। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে 513, a মাইনাস b এর মান দেওয়া আছে 3, ab এর মানটা কত? ঠিক আছে, তাহলে সলিউশন আসো তো। সলিউশন দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে a কিউব মাইনাস b কিউবের মান 513, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান 513, এই মানটা দেওয়া আছে। তোমাকে এখন a কিউব মাইনাস b কিউবের, যেহেতু আমাদের a মাইনাস b এর মান দেওয়া আছে 3, তার মানে তোমাকে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র তুমি অ্যাপ্লাই করো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b 513। এখন তুমি মানটা বসে দিবা a মাইনাস b। a মাইনাস b মান এখানে দেওয়া আছে 3, পাওয়ার দেওয়া আছে কিউব 3ab। ab এর মানটা তো তোমাকে বের করতে বলছে, তাহলে ab এর জায়গায় রেখে দেব। a মাইনাস b এর মান দেওয়া আছে এখানে 3 সমান 500 কত হবে? 13 হবে। এখন দেখো 3 ক্যাপ 3 এর উপর 3 চাপলে তুমি ক্যালকুলেটরে 3 ক্যাপ 3 চাপবা, অথবা 3টা 3 গুণ করে দিবা, 3 গুণন 3 গুণন 3, 3 3 কে 9, 3 নং কত হবে? 27। আমি এখানে লিখে ফেলবো 27। 3 3 কে 9ab হবে 513। আচ্ছা এখন দেখো 9ab ইকুয়াল 513, 27টা পার করে দাও, তাহলে -27 হবে। আচ্ছা 9ab ইকুয়াল, বিয়োগ করো তো, 13 থেকে 7 বিয়োগ করো, 13 থেকে 7 বিয়োগ করলে কত আসে দেখো তো। 3 কে 13 ধরো, 13 থেকে 7 বিয়োগ করলে 6 আসে। আচ্ছা হাত থাকলো 3 থেকে 11 বিয়োগ করলে, 3 থেকে 11 বিয়োগ করলে 8 আসে 4। আচ্ছা এখন দেখো ab ইকুয়াল 486 ডিভাইডেড হচ্ছে 9, 9 দ্বারা 486 কে ভাগ করে দাও। তুমি এইভাবে বিয়োগ করবা, দেখো 486 ডিভাইডেড হচ্ছে 9, তাহলে ভাগ করো। 48 ধরো, 5 নং 45, 5 নং 45। আচ্ছা 48 3 6, 4 নং কত হয়? 36। তাহলে দেখো তো আমাদের মানটা পেলাম 54। তাহলে দেখো তো, লেখো ab ইকুয়াল টু 54। তাহলে ab এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 54। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। a কিউব মাইনাস b কিউবের মান 513, a মাইনাস b এর মান 3 হলে ab এর মানটা কত হবে? দেওয়া আছে a কিউব মাইনাস b কিউবের মান 513। আচ্ছা a কিউব মাইনাস b কিউবের আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? যেহেতু a মাইনাস b এর মান দেওয়া আছে, তার মানে আমরা মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b 513। a মাইনাস b মান দেওয়া আছে এখানে কত? 3, পাওয়ার দেওয়া আছে 3ab। a মাইনাস b এর মানটা এখানে দেওয়া আছে 3, যা আছে তাই। 3 ক্যাপ 3 চাপো ক্যালকুলেটরে, অথবা 3 এর উপর 3 মানে 3টা 3 গুণ করে দিবা, 27 আসবে 27। 3 3 কে 9ab 513, 27টা পার করে দাও। সমানের অপোজিটে পার হয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। 9ab থাকলো, বিয়োগ করলে 486, ইন্টু থাকলে ভাগ, 9 দ্বারা কাটাকাটি করো, 9 দ্বারা কাটলে এখানে 54 আসে। তাহলে ab এর মানটা আসবে 54। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2 এ দেওয়া আছে x সমান 19, y সমান -12 হলে এত এর মান কত? এই মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো তো দেওয়া আছে, সলিউশন আসো। আচ্ছা x সমান কি দেওয়া আছে দেখো তো 19, y সমান কি দেওয়া আছে? -12 দেওয়া আছে। আমরা প্রদত্ত রাশিটা এখন লিখে ফেলবো। তাহলে প্রদত্ত রাশিটা তুমি লেখো তো, প্রদত্ত রাশিটা লেখো, প্রদত্ত রাশি। আচ্ছা প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে দেখো তো, আছে কি 8x কিউব প্লাস 36x স্কোয়ার y, 5x y স্কোয়ার 27y কিউব, এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে ঠিক দেওয়া আছে তো 54 হবে এখানে
54 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে তুমি এখন সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো কিভাবে, আমি 2x এর উপর যদি কিউব দেই, 2 এর উপর কিউব দিলে 8 হয়, xs কিউব হয়। তাহলে তুমি 2x কে a কল্পনা করতে পারো, তার মানে a কিউব হয়ে গেল প্লাস 3a, a মানে 2x, তাহলে 3a স্কয়ার, b তাহলে 2 2 4, 3 4 12 x স্কয়ার আছে, কিন্তু 36 x স্কয়ার হয়, তাই না? তা আমি নিতে পারি 3y নিতে পারি না? 2 2 4, 3 4 12, 3 12 36 x স্কয়ার হয়, 36 x স্কয়ার হয় মিলে গেল। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস বি কিউব, 3y এর উপর দেওয়া হচ্ছে কিউব। মানে আমরা এই পার্টটা বের করতে পারলে অপোজিট পার্টগুলো অটোমেটিক চলে আসবে। এখন ক্যালকুলেশন করো, 3 2 6, 3 3 9, 6 9 54, 5 54 xy স্কয়ার, 54 xy স্কয়ার, 3 এর উপর কিউব দিলে 27 আসবে, y এর উপর কিউব মানে y এর উপর কিউব। তাহলে এই লাইন থেকে আমার এই লাইনের সমতা ঠিক আছে, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। দেখো সূত্রটা কি হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমি লিখতে পারি a প্লাস b হোল কিউব, ঠিক আছে। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব, ঠিক আছে। কার অসুবিধা হলো? আচ্ছা, এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব। x এর মান দেওয়া আছে 19, 2 গুণন হচ্ছে 19, 3, y এর মানটা দেওয়া আছে -12, তাহলে মাইনাস হচ্ছে 12, পাওয়ার দেওয়া আছে হচ্ছে হোল কিউব, 19 দুগুণ 38 হয়, 3 12 36 প্লাস মাইনাসে -36, তার উপরে দেওয়া আছে কিউব, আমরা লিখলাম কিউব। 38 থেকে 36 বিয়োগ করলে 2 হয়, কিউব 2 এর উপর কিউব মানে কত আসবে 8, তাহলে অ্যান্সার হবে 8। তাহলে x সমান 19, y সমান -12 হলে এত রাশিটির মান কত? তাহলে প্রদত্ত রাশিটির মান হবে 8 হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবো না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা, অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু এসে থাকে। যদি a প্লাস b ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো তো, আমরা দেওয়া আছে মান থেকে উঠে ফেলবো, দেওয়া আছে সলিউশনে চলে আসো। দেওয়া আছে কি, দেখো তো কি দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল টু হচ্ছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে n, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু দেওয়া আছে কিন্তু p কিউব, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলবো। আছে কত দেখো তো, m কিউব প্লাস হচ্ছে 2p কিউব, ঠিক আছে। m এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে a প্লাস b, দেখো তো a প্লাস b আছে না, আমরা কিন্তু a প্লাস b লিখে ফেলবো। পাওয়ার দেওয়া আছে কিউব প্লাস 2p কিউব, দেখো p কিউবের মান এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব, আমরা এখানে লিখে ফেলবো a কিউব প্লাস হচ্ছে b কিউব, ঠিক আছে। এখন তুমি a প্লাস b হোল কিউবের ঘনের সূত্র ফেলাও, তাহলে সূত্রটা কি হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b, 3ab স্কয়ার প্লাস b কিউব, 2 দ্বারা গুণ করে দাও, 2 দ্বারা গুণ করলে 2a কিউব প্লাস 2 দ্বারা গুণ করলে 2b কিউব হবে, যোগ বিয়োগ করো, 2a কিউব থেকে a কিউব যোগ করলে 3a কিউব হয়, 3a স্কয়ার b, 3ab স্কয়ার, b কিউব 2b কিউব যোগ করলে কি হবে, 3b কিউব হবে, এটা কিন্তু স্কয়ার, ঠিক আছে। সবগুলোর থেকে আমি 3টা কমন নিতে পারতেছি, 3 কমন নাও, a কিউব, ঠিক আছে। আচ্ছা, তাকে শুধু a স্কয়ার b, এখানে থাকতেছে শুধু ab স্কয়ার, এখানে থাকতেছে শুধু b কিউব, ঠিক আছে। আমরা এটা কমনে রাখলাম, আমরা এখান থেকে 3টা কমন নিলাম, কমনে থাকে a কিউব প্লাস a স্কয়ার b, ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, 3 আমরা এখান থেকে আমরা a স্কয়ার কমন নিতে পারি, এখান থেকে b স্কয়ার কমন নিতে পারি। তাহলে দেখো তো, এখান থেকে যদি আমি a স্কয়ার কমন নিই, তাহলে কি থাকে, একটা a থাকে, a স্কয়ার কমন নিলে থাকে একটা b, আমরা এখান থেকে একটা b স্কয়ার কমন নিই, থাকে শুধু a প্লাস b, ওকে। আচ্ছা, এখন উপরে চলে আসো, 3 জায়গাতে রেখে দিলাম, a প্লাস b, আমরা একটা a প্লাস b টা কমন নিয়ে ফেলবো, তাকে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার,
আমরা এখানে লিখবো a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, সামনে ইকুয়াল। তাহলে এখন দেখো 3a প্লাস b, a প্লাস বির মানটা মনে হয় দেওয়া আছে, a প্লাস b মান দেওয়া আছে m, আমরা এখানে বসাবো m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান দেওয়া আছে n, আমরা বসাবো n সমান রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে দেখাতে বলছে, দেখানো হলো। কার কি বুঝতে অসুবিধা আছে? পাবো না সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট আমার নাম্বারটা, হ্যাঁ এবার দেখো নেক্সট নাম্বার, a প্লাস বির মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং a কিউব প্লাস b কিউবের মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত a প্লাস b, আচ্ছা সলিউশনে চলে আসো, দেওয়া আছে আমরা লিখে ফেলবো, দেওয়া আছে। আচ্ছা a প্লাস b এবং a বির মানটা কিন্তু দেওয়া আছে, তাহলে তুমি a প্লাস বির মান দেওয়া আছে কত 3 লিখে ফেলো, a বির মানটা দেওয়া আছে কত 2, এটা তুমি একটু লিখে ফেলবা, হ্যাঁ। আচ্ছা এখন দেখো প্রথমত বের করতে বলছে ক নম্বরে, আমি ক নম্বর লিখে ফেলবো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এইটার মান বের করতে বলছে। আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা আমরা একদিকে লিখবো, a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস হচ্ছে ab। আচ্ছা আমরা কিন্তু বর্গের মধ্যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ 3.1 a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা শিখাইছিলাম কিন্তু, তাই না? যেহেতু আমাদের এখানে প্লাসের মানটা দেওয়া আছে, আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, এখানে যা আছে তাই রাখলাম। আচ্ছা এখন দেখো a প্লাস b হোল স্কোয়ার যোগ করে দিলে কি হবে 3ab হবে, a প্লাস b মানে এখানে দেওয়া আছে 3, স্কোয়ার করে দাও মাইনাস 3ab, ab মান দেওয়া আছে 2, 3 3 কত হবে 9, 3 2 6, 9 থেকে 3 বিয়োগ করলে 3 আসবে, এটা আসবে অ্যান্সার। কার কি বুঝতে অসুবিধা আছে? পাবো না সবাই? আবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা আমরা এক দিকে নিয়েছি, মাইনাস ab টা এক দিকে রাখলাম। এটা নেওয়ার কারণটা হচ্ছে আমরা সূত্র মিলাতে পারবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস হচ্ছে ab, এটা সূত্র বসানোর কারণটা হচ্ছে এখানে প্লাস আছে, কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার আরো একটা সূত্র লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তো আমরা কোনটা অ্যাপ্লাই করব? মান যেটা দেওয়া আছে এটা অ্যাপ্লাই করব। আচ্ছা এইটার মান দেওয়া আছে কত 3, বসাও 3, পাওয়ার দেওয়া আছে স্কোয়ার মাইনাস 3ab, এর মান দেওয়া আছে এখানে 2, 3 3 9, 3 2 6, বিয়োগ করলে 3 আসবে, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? আচ্ছা এবার দেখো খতে বলছে a কিউব প্লাস b কিউবের মান কত, তাহলে মান নির্ণয়ের সূত্রটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আছে কি a কিউব প্লাস হচ্ছে b কিউব। আচ্ছা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এর মানটা এখানে দেওয়া আছে 3, তাহলে আমি এখানে বসাবো কত 3 পাওয়ার কিউব 3ab, ab এর মানটা এখানে দেওয়া আছে 2 ইন্টু a প্লাস b এর মান দেওয়া আছে 3, এখানে 3, 3 এর উপর 3 চাপলে 3টা 3, তার মানে 3 ক্যাপ 3, 3 3 কেন 3 নং কত হয় 27 আসে, 3 2 6, 3 6 কত হয় 18 আসে। আচ্ছা 27 থেকে 18 বিয়োগ করো 9 চলে আসে, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? হার্ড মনে হলো কি? খুব কঠিন মনে হচ্ছে কি? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, সলিউশন আসবো। দেখো দেওয়া আছে মান, আচ্ছা দেওয়া আছে এটা আমি কিন্তু শর্ট ফর্মে লিখতেছি, তুমি দেওয়া আছে এটা লিখবা, হ্যাঁ। এখানে আছে কত a মাইনাস b ইকুয়াল টু 5, ab ইকুয়াল টু আছে কত 36, এটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এখন তোমার এইটা এবং এটা মানটা বের করতে বলছে, তাহলে আমরা প্রথমত ক নম্বরটা লিখবো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ারটা আমরা একদিকে সাজিয়ে লিখবো, একটু আগে লিখলাম না আগের অঙ্কটার মতোই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো তো এখানে আমার মানটা দেওয়া আছে কি নেগেটিভ, তাহলে a স্কোয়ার b স্কোয়ার নেগেটিভ সূত্রটাও লেখা যায়, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab হবে, প্লাস যা আছে এখানে তাই লিখে ফেলো। আচ্ছা a মাইনাস b হোল স্কোয়ার যোগ করে দিলে কি হবে 3ab হবে, a মাইনাস b এর মান দেওয়া আছে 5, তারপর হচ্ছে স্কোয়ার করো 3 ইন্টু ab মান দেওয়া আছে এখানে 36, তাহলে 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 5 5 25, 5 5 কত হয় 25 প্লাস, আচ্ছা 3 6 18 8, 3 3 9 আর 10, তাহলে যোগ করে দাও 108 আর 25 যোগ করলে কত হয় 25 × 30,
33 হয়। এটা হচ্ছে আনসার। পারবে না? তোমাকে খালি এই সূত্র লাইনটা পড়তে হবে, তারপরে মান বসালে অঙ্ক হবে। তো দেখো a মাইনাস বির মান হচ্ছে 5, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ছিল a শুধু ab। আচ্ছা এটা যা আছে তাই যোগ করে দাও, 2ab আর ab যোগ করলে কিন্তু 3ab হবে। তাহলে এইটার মান দেওয়া আছে 5, বসাও 5, স্কয়ার রেখে দাও 3ab। ab এর মান এখানে 36 ছিল, 5 এর উপর স্কয়ার করলে 25, গুণ করে দিলে 108, যোগ করলে 133 হবে। এটা হবে आंसर। পারবে না সবাই? আচ্ছা সেম ভাবে আমাকে এখন খটা করতে হবে। a কিউব মাইনাস b কিউব। আচ্ছা a কিউব মাইনাস b কিউবের তোমার মান নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু a মাইনাস b এর মানটা এখানে দেওয়া আছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র কি হবে বলো দেখি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b হবে। ঠিক আছে, তাহলে a মাইনাস b এর মানটা কিন্তু আমরা এখানে পাই 5, তাহলে আমি লিখি 5 এর উপর কিউব 3 ইনটু ab, ab মান দেওয়া আছে 36, তাহলে লেখো 36। a মাইনাস b এর মান দেওয়া আছে 5, 5 এর উপর কিউব করলে 5 5 25, 5 25 সঙ্গে 125। এখন গুণ করে দাও, 3 36 5 গুণ করে দাও। আগে 3 5 15 গুণ করো, তাহলে 36 গুণন 15 গুণ করো, 5 6 0 30 0 3 5 15 16 17 18। আচ্ছা 6 কে 6 3 কে 3 0 8 আর 6 14 4 হাত থাকলে 1 5 540 হয়। আমি এখানে 540 লিখে ফেলবো, যোগ করো 0 5 যোগ করলে 5, 4 আর 2 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6। এটা হবে आंसर। পাবো না সবাই? কঠিন হলো কি? আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট তোমার 5 নম্বর ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।